মধ্যপ্রাচ্যে এখন চরম উত্তেজনা। একদিকে ইসরায়েলের কড়া হুঁশিয়ারি, তো অন্যদিকে ইরানের পাল্টা হামলার প্রস্তুতি। চলুন এই উত্তেজনার ভেতরে গিয়ে দেশ দুটো সামরিক শক্তির একটা তুলনামূলক বিশ্লেষণ করা যাক। তো সবার মনে এখন একটাই প্রশ্ন ঘুরছে, সত্যিই কি একটা বড়সড় যুদ্ধ শুরু হতে চলেছে? আর যদি যুদ্ধ লেগেই যায়, তাহলে কার পাল্লা ভারী থাকবে? টেকনোলজিতে অনেক এগিয়ে থাকা ইসরায়েল, নাকি বিশাল মিসাইলের ভাণ্ডার নিয়ে বসে থাকা ইরান? আসলে এই লড়াইটাকে দুটো একেবারে ভিন্ন ধরনের শক্তির মোকাবেলা বলা যেতে পারে। একদিকে আছে ইসরায়েলের টেকনোলজিক্যাল সুপিরিয়রিটি, আর অন্যদিকে আছে ইরানের স্ট্র্যাটেজিক ডেপথ, মানে কৌশলগত গভীরতা, আর ওদের অসম্ভব মিসাইল ক্যাপাবিলিটি। আচ্ছা, তাহলে প্রথমেই শুরু করা যাক আকাশপথের লড়াইটা দিয়ে, কারণ এখানেই দুটো দেশের যুদ্ধকৌশলের মূল পার্থক্যটা খুব ভালোভাবে বোঝা যায়। দেখুন, এয়ারফোর্সের কথা বললে ইসরায়েল কিন্তু বেশ এগিয়ে, ওদের বিমানবাহিনী অসম্ভব আধুনিক। অন্যদিকে ইরানের এয়ারফোর্সের সাইজ অনেক বড় হলেও ওদের টেকনোলজি বেশ পুরনো। তবে ওরা এই ঘাটতিটা অন্য একটা জিনিস দিয়ে পুষিয়ে নেয়। যেমন ধরুন, ইসরায়েলের হাতে আছে বিশ্বের অন্যতম সেরা যুদ্ধবিমান F-35 আদির স্টেলথ ফাইটার। এর আসল ক্ষমতা হল এটা রেডারকে পুরোপুরি ফাঁকি দিতে পারে, মানে শত্রুপক্ষ টেরও পাবে না, আর এটা তাদের এলাকার গভীরে ঢুকে টার্গেট হিট করে চলে আসবে। তো ইরানের যুদ্ধবিমানগুলো পুরনো হলেও ওরা এই ঘাটতিটা পূরণ করেছে ওদের বিশাল ড্রোন বা ইউএভি আর্মি দিয়ে। ইরানের শাহেদ ড্রোনের নাম তো এখন বিশ্বজুড়ে পরিচিত। এগুলো ঝাঁকে ঝাঁকে অ্যাটাক করে যে কোনো ডিফেন্স সিস্টেমকে একদম ব্যতিব্যস্ত করে ফেলতে পারে। আচ্ছা, আকাশপথের পর এবার আসা যাক এমন একটা দিকে যেটা হয়তো পুরো খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে, মানে মিসাইল আর মিসাইল ডিফেন্স সিস্টেমের লড়াইটা। দেখুন, ইরানের আসল শক্তি কিন্তু ওদের মিসাইল, এটা বলতেই হবে। বলা হয় মিডল ইস্টের সবচেয়ে বড় আর সবচেয়ে বেশি ধরনের ব্যালিস্টিক মিসাইল যদি কারো কাছে থাকে, তো সেটা ইরানের কাছেই আছে। যেমন ওদের কাছে আছে ফাত্তা, হাইপারসনিক মিসাইল বা খাইবার এর মতো লং রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। এগুলো সরাসরি ইসরায়েলের ভেতরে যে কোনো জায়গায় আঘাত করার ক্ষমতা রাখে। সো এটা আসলেই একটা বিরাট বড় থ্রেট। কিন্তু এই হুমকির জবাবও ইসরায়েলের কাছে রেডি। ওদের এয়ার ডিফেন্স সিস্টেমকে বিশ্বের অন্যতম সেরা বলে ধরা হয়। নামগুলো তো খুবই পরিচিত, বিখ্যাত আয়রন ডোম, আর লং রেঞ্জের জন্য আছে অ্যারো 3 সিস্টেম। তো এই সিস্টেমটা কাজ করে কিভাবে? এটা একটা মাল্টি লেয়ার্ড ডিফেন্স, মানে কয়েকটা ধাপে কাজ হয়। প্রথমে রাডার সিস্টেম ইনকামিং মিসাইলটাকে ধরে ফেলে। সেকেন্ড স্টেপে সিস্টেমটা ক্যালকুলেট করে নেয় যে মিসাইলটা ঠিক কোথায় গিয়ে পড়বে। আর ফাইনালি একটা ইন্টারসেপ্টর মিসাইল লঞ্চ করে মাঝ আকাশেই ওটাকে ধ্বংস করে দেয়। কিন্তু আসল প্রশ্নটা হলো, যদি ইরান একবারে শয় মিসাইল ছোড়ে, তখন কি হবে? ইসরায়েলের এই অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম কি সেটা সামলাতে পারবে? একে বলে স্যাচুরেশন অ্যাটাক। আর সত্যি বলতে এটা যে কোনো ডিফেন্স সিস্টেমের জন্যই একটা ওমচং চ্যালেঞ্জ। আসলে যুদ্ধ তো শুধু মাঠে ময়দানে হয় না, তাই না? একটা শ্যাডো ওয়ার বা ছায়া যুদ্ধ কিন্তু অনেক দিন ধরেই চলছে। চলুন এবার সেই দিকটা একটু দেখি, মানে প্রক্সি আর সাইবার অ্যাট্যাকের দুনিয়াটা। এখানেও দুজনের স্ট্র্যাটেজি কিন্তু একদম আলাদা। ইসরায়েল, ওরা হলো সাইবার ওয়ারফেয়ারের মাস্টার। ইরানের নিউক্লিয়ার ফেসিলিটিতে ডিজিটাল অ্যাটাক করার মতো ক্ষমতা ওদের আছে। আর ইরান, ওদের আসল শক্তি হলো ওদের প্রক্সি নেটওয়ার্ক, মানে লেবাননে হিজবুল্লাহ, গাজায় হামাস, ইয়েমেনের হুথিরা, এমনকি সিরিয়া আর ইরাকের অনেক মিলিশিয়া গ্রুপ, এরা সবাই ইরানের হয়ে কাজ করে। এই নেটওয়ার্কটা ইরানকে একটা বিরাট স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ দেয়। এর ফলটা কি দাঁড়ায়? ফলটা হলো ইসরায়েলকে সবসময় একটা মাল্টি ফ্রন্ট ওয়ারের জন্য রেডি থাকতে হয়। মানে ওদের শুধু ইরানকে নিয়ে ভাবলেই চলে না, চারপাশের বর্ডারগুলো থেকেও একযোগে অ্যাটাক আসতে পারে। আচ্ছা, এবার আসা যাক এই সংঘাতের সবথেকে বিপজ্জনক টপিকটায়। হ্যাঁ, নিউক্লিয়ার থ্রেট, আর এর প্রভাব যে সারা বিশ্বে পড়তে পারে সেই বিষয়ে। দেখুন, ইসরায়েল কিন্তু অফিসিয়ালি কখনো স্বীকার করে না যে ওদের নিউক্লিয়ার ওয়েপন আছে, কিন্তু এটা একটা ওপেন সিক্রেট যে ওরা একটা নিউক্লিয়ার পাওয়ার। অন্যদিকে ইরানও কিন্তু বসেনি, ওরা ইউরেনিয়াম এনরিচমেন্টে এতটাই এগিয়ে গেছে যে নিউক্লিয়ার ক্যাপাবিলিটি থেকে আর খুব বেশি দূরে নেই।
একটা ধারণা করা হয় যে ইসরায়েলের হাতে ১০০রও বেশি নিউক্লিয়ার ওয়ারহেড আছে, যদিও এটা অঘোষিত। আর এই সংখ্যাটাই কিন্তু এই অঞ্চলের পাওয়ার ব্যালেন্সের খেলায় একটা বিশাল বড় ফ্যাক্টর। আর ঠিক এই কারণেই ইসরায়েল এত চিন্তিত। ওদের প্রধান ভয়টা হলো ইরান যদি একবার নিউক্লিয়ার বোমা বানিয়ে ফেলে তাহলে মিডল ইস্টের পুরো পাওয়ার ব্যালেন্সটাই কিন্তু ওলটপালট হয়ে যাবে। আর এই ভয়টা এতটাই বেশি যে তারা প্রিএমটিভ স্ট্রাইক বা আগেভাগে হামলা করার হুমকিও দেয়। ব্যাপার হলো একটা সরাসরি যুদ্ধ মানে শুধু দুটো দেশের ক্ষতি নয়, এর মানে হলো গ্লোবাল অয়েল মার্কেটে ধস নামতে পারে, এমনকি একটা তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। এর প্রভাব হবে মারাত্মক এবং সুদূর প্রসারী। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো? একদিকে আছে ইসরায়েলের টেকনোলজি আর মডার্ন মিলিটারি, আর অন্যদিকে আছে ইরানের বিশাল সৈন্যবাহিনী আর মিসাইলের ভাণ্ডার। তো সামনে কি আছে? যুদ্ধ নাকি ডিপ্লোম্যাসি? এই প্রশ্নের উত্তরটা বোধহয় সময় বলে দেবে।